এই যে পোলাপান বেলুন কিনছে না, ফুলনি ফুলনি বেলুন, একটা বেলুন তো ফুলনো অবস্থায় ওর সৃষ্টি হয় নাই, সৃষ্টি হয়েছে তো ওর মধ্যে হাওয়া নাই, তাই না? এই বেলুনের ভিতরে একটা ধারণ ক্ষমতা আছে, একটু হাওয়া সে সহ্য করতে পারে। ওই পরিমাণ হাওয়া দিলে বেলুনটা পুরো ফোলে, পুরো ফুলানোর জন্য ওই পরিমাণ হাওয়া দেওয়া লাগে, লাগে কি লাগে না? পরিপূর্ণ হাওয়া দিলে বেলুনটা পুরো ফোলে। যদি হাওয়া কম থাকে তো মুখের কাছে একটু চিটে থাকে, থাকে না, একটু শুকনো থাকে, সেটুকু ফুলাইতে গেলে পুরো হাওয়া দেওয়া লাগে। এবার বেলুনটারে পুরোইতে যেমন পুরো হাওয়া দেওয়া লাগে, এই পুরো হাওয়া ধরে রাখার জন্য, পূর্ণ হাওয়া বেলুনের মধ্যে ধরে রাখার জন্য বেলুনের সারা ডাগা ভালো থাকতে হবে না? আছে আছে, ওরা চেষ্টা করতেছে, ওরাও খেয়াল করতেছে। ওকে মাইকে এ জায়গা সার্ভিস ভালো না দিলে আপনারা কেউ নেবেন না, এ চিনতে তাকে আছে। সিজন তো সামনে ধরা রয়েছে, আপনাকে চাইতে ওদের টেনশন বেশি। তো বেলুনের সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে পুরো বডি ভালো থাকতে হবে না, ঠিক না? এখন পুরো বডি ভালো আছে বিধায় বেলুনটা পুরো ফুলানো ঠিক আছে। এবার বেলুনের কোনায় যদি ছোট্ট করে একটু ফুটো করে দেন, একটু সুর মাথায় দিয়ে ছিদ্র করে দিয়েছেন, সুর মাথায় দিয়ে ছিদ্র করে দিলে যতটুক ছিদ্র হয়েছে বেলুনের থেকে মাত্র অতটুক হাওয়া বেরোয় যাবে না? বাকি হাওয়া তো থাকবে, সব বেরোবে কে? সারাগা তো ভালো আছে, সারাগা ভালো আছে, তা সারাগা ভালো আছে, সারাগার হাওয়া থাকবে, যেটুক ফুটো হয়েছে ওইটুক হাওয়া বেরোবে। সেইটুক বেরোয় থেমে যায় না, সবটুক বেরোয়, সবটুক বেরোয় না। 30 পারা কোরআন শরীফ দিয়ে আপনার ইমান ইসলামের ব্লাডারে সুন্দর রাখছেন, একটা জায়গা মারিয়ে দিয়েছেন, একটা হারাম রে মানেন নাই, ওই জায়গা ফুটো হয়ে গেছে, একটা হালাল রে মানেন নাই, ওই জায়গাটা খুসা খাইছে, হুস করে সব বাতাস ওই জায়গা দিয়ে বেরোয় চলে যাবে। লাস্টে বেলুনের হাওয়া যেমন থাকবে না, ওইরকম আপনার ইমানের হাওয়াও থাকবে না। এজন্য বলে মা আমানা বিল কোরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে, একটা হালালকে হারাম মনে করে। আবার খেয়াল, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে, একটা হালালকে হারাম মনে করে, ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করলে লোকটা মুমিন না কাফের। যেমন উদাহরণস্বরূপ ছোট্ট করে একটু বলে যাই, একটু করে বলে যাই, খেয়াল করেন। অনেকে বাড়ি পারিবারিক ভাবে পর্দা, ছেলে একটা বিয়ে দেশে আলেম ছেলে, বাকি 4 দিয়ে হলো জেনারেল, একটা মৌলবী। এখন জেনারেল গুলোর বউ তো ওপেলে খোলামেলা ঘোরাফেরা করে, গায়ে মাথায় কাপড় নাই, এভাবে সব জায়গা ঘোরাফেরা করে। কিন্তু মৌলবীটার বউ তো আর ওভাবে পারে না। মৌলবীটার বউ এসে বাড়ি পর্দা করতেছে, মৌলবীটার ছোট আর একটা আছে, সেটাও শিয়ানা, কলেজে পড়ে। এখন সে আইসা উকি ঝুঁকি মারতেছে একটু বাবিরে দেখবে। অন্য ভাবিকের সাথে কত একসাথে দুধ ভাত খাইছে, অন্য ভাবিকের সাথে একসাথে গলায় হাত দিয়ে ঘুরে বেড়াইছে, এ ভাবির সাথে সেই চান্স পাচ্ছে না, মনটা ওর খুব খারাপ। যাইয়া বাপের কাছে কইছে, আব্বা এই সাজিয়ে বাবির একটু দেখতে দিল না, আমার তো বাবি তো বড়, সাজিয়ে বাবির একটু দেখতে দিল না। বাপে এবার হুজুরে কয়, আরে বাবিরে দেখা দেখি এটা তো আগের চলে আসতেছে, তুই এত কড়াকড়ি বাড়ির মধ্যে রিস্কা। ছেলে কয়, আব্বা এটা হারাম। ছেলে কয়, আব্বা এটা হারাম না জায়েজ। বাপে কি কয়, সবটা মানিয়ে পারা যায় নাকি? এই কথা বলার সাথে সাথে বাপে কোরআনের ওই পর্দার আয়াতটাকে অস্বীকার করে ফেলাইছে। পর্দার আয়াতকে অস্বীকার করার সাথে সাথে তবলিগি যাও, চরমুনায় যাও, 5 বার উমরা করো, 10 বার হজ করো, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদে দান করছো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আবিন করো, পড়ো, জিকির করো, ফিকির করো, সব তোমার ওই ফুটো দিয়ে বার হয়ে চলে গেছে। তুমি এখন শূন্য, তুমি এখন বেঈমান কাফের। ছেলেতে দাড়ি রাখছে, একগাল সুন্নতি দাড়ি, আব্বাই ছেলের দীক্ষা দেয়, বাপের বয়স 60, এখনো দাড়ি রাখে না, উনি খোকা। 25 বছরের ছেলে দাড়ি রাখছে, আব্বাই ছেলের কয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? এরকম ক আব্বা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বাপে কোকার না কোক, মাতে কয়, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ছেলেতে দাড়ি রাখছে বিদায় বুড়ো হয়ে গেছে, এই কথা বলি আল্লাহর কুদরতের পর অভিযোগ করে যে ওর এখনো দাড়ি রাখার বয়স হয় নেই, তাই আল্লাহ ভুলিয়ে দাড়ি দিয়ে ফেলাইছে। এই না হবে প্রমাণ? তর্জমা কি দাঁড়ায়? তোর এখন কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে দাড়ি রাখার বয়স হই নেই, তা আল্লাহ না জেনে শুনে দাড়ি দিয়ে ফেলাইছে। এই
কথা বললে ইমান নষ্ট হয়ে যায়। আপনার অন্য অন্য সব দিক ঠিক আছে, একটা জায়গা ফুটো করে দিয়েছেন, ইমানের হাওয়া ওখান থেকে বেরোয় যায়। এই জন্য আমি 30 পারা কোরআনও মানতে প্রস্তুত। আমি আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না, আর আমল করার নিয়তেই কথা শুনবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সুন্দর করে সাজাইছে, বহু জায়গায় একটা আয়াতের তফসির আর একটা আয়াত। গোটা মানব জাতির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। এই বডি মানুষ, এই যে বডিতে আমরা আছি, এই বডি শুরু হয়েছে কাকে দিয়ে বলেন তো? সর্বপ্রথম মানুষের নাম কি? একটু বলেন না, কে? নাকি বান্দর? ডারউইনের আব্বার নাম বান্দর। বিজ্ঞানী ডারউইনের বাবার নাম কি? বান্দর। আর আমাকে আব্বার নাম আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইছেন। আদম আলাইহিস সালামের আব্বার নাম যদি কেউ কইতে পারে, আমার সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানা আছে? হাওয়া আলাইহিস সালামের মার নাম জানেন? ওই দুজনের আব্বা মা আছে। একজনকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আরেকজনকে তার ভিতরে থেকে বের করে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, কোরআন, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। ইয়া আইয়ুহান নাস, এ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, মক্কিয়াত, মক্কায় নাজিল হয়েছে আয়াতটি। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মুসলমান, হাস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান যারাই আছো, লক্ষ্য করো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে একটা মানুষ থেকে বানাইছে। কয়টা মানুষ? একটা মানুষ থেকে বানাইছে। সেই মানুষটাকে আল্লাহ পাক নিজ হাতে বানাইছে। এই একটা মানুষকে বানায় জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে কিছুক্ষণ একা একা, জান্নাতের মধ্যে আর কোনো মানুষ নাই। ফেরেশতারাও ফেরেশতার, তারা তাদের স্বভাব নিয়ে ঘোরে। মানবিক চাহিদা, মানবিক স্বভাবের কোনো ব্যক্তি ওর মধ্যে নাই। একা একা ভালো লাগে না। জোহরের পরে টাইম মতো জোহর অনুমান, দুপুরের পরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে খানা খাইয়া একটু ঘুম গেছে। মনের অবস্থা ভালো না, একা একা ভালো লাগে না। কুদরতে কারা, কুদরত রব্বুল আলামিনের কুদরত, এইটা টের পাইয়া, এমনি তো তার নিয়ম তো আগের থেকে আছে, তার ইচ্ছা তো আগেতে রয়েছে। আদমের কখন খারাপ লাগে, কি জন্য খারাপ লাগে বুঝা, ঘুমের মধ্যে আদম আলাইহিস সালাম বাম পা জোড়ের একটা বেকা হাড় নিয়া, বাম পা জোড়ে এই যে বুকের মধ্যে এনে হাড় আছে না, রিক্সা ছটার মতো বেহা বেহা হাড় সবাই আছে না, রিক্সা ছটার মতো, এরই একখান বেকা হাড় বাম পাশের থেকে নিয়া হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। আরে ভাই, হাড় তো সোজা সোজা আরো কত জায়গা আছে, ওই যে একটা নীলি নীতি পারতেন। আল্লাহ বাম পাশে থেকে একখান বেকা হাড় নেছে, আজকে গুনিয়ে দেখেন, এই পাশে সেই পাশে একখান কম আছে। আমার মতো শূন্য যারা তাকে তাতে বাঁধবে না, মোটারা নাগল পাবেন না। বাম পাশে আর একখান কম আছে। এই বাম পাশের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম আসরের আগে ঘুম থেকে উঠছে, ঘুমের থেকে উঠে দেখে বিশ্ব সুন্দরী হাওয়া আলাইহিস সালামের মতো রূপসী জগতে কোনো মানুষ আসে নাই, নারীদের মধ্যে আর কেউ আসবেও না। কথা বলুন ঠিক কি ঠিক না? সমস্ত জান্নাতি নারীরা জান্নাতে যখন যাবেন, হযরত হাওয়া আলাইহিস সালামের মতো রূপসী হয়ে যাবেন। আর পুরুষরা সাইজে হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সম্পর্কে তো জানা আছে, হাদিসে আছে, তাফসীরের ভিতরে লেখে 70 সূরা। আমার নবী বাদে, আমার নবী ইস্তেসনা, নবী বাদে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর আশা হয়ে গেছে, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক একটা রূপ রেখেছেন, একটা রূপ বরাদ্দ করছে। এই রূপটুক মানুষের একটা বরাদ্দ আছে না, যেমন বাঘের একটা রূপ, বিড়ালের একটা রূপ, কুত্তের একটা রূপ, শিয়ালের একটা রূপ, সাপের একটা রূপ, গরুর একটা রূপ, মানুষের একটা রূপ আছে। এই রূপটা আল্লাহ তাআলা যা বরাদ্দ করেছেন, তার টোটাল রূপের অর্ধেক এক ইউসুফ আলাইহিস সালামের একারে দিয়েছে। এই তোমরা একটু ঘুরে দেখো সমস্যা কোথায়, তোমরা নিজেরা একটু ঘুরে দেখো সমস্যা কোথায়। বসে থাইয়ে ট্রাই করলে পারবা না। আল্লাহ, আচ্ছা আচ্ছা, এখন কি শোনা যায়? তাও আসছে না বলে। আল্লাহ, এই গল্প না করে নিজে একটু ওঠো, কোন জায়গা ট্রাভেল নিজে আওয়াজটা শুনলে বুঝবা। আল্লাহ, শোনা যায়?
আচ্ছা ঠিক আছে শোনেন। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির রূপের অর্ধেক একারে দেশে। আমার যুবকরা দলাকালা যারাই আছেন, জান্নাতে যখন যাবেন সকলের বডি হবে 60 হাত আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। আর সমস্ত নারীদের রূপ হবে হাওয়া আলাইহিস সালামের মতো। রূপসী মহিলাটাকে আল্লাহ বসায় রাখছেন। ঘুমের থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখে পাশে একজন মহিলা। আউলাকের তাকাইয়া আল্লাহ তো আকর্ষণ তৈরি করে দিয়েছে। নারী আর পুরুষের ভিতরে আকর্ষণ সৃষ্টিকর্তা কে? এই রূপসী মহিলাকে দেখা কুদরতি সিস্টেমে তার আকর্ষণে হাওয়া আলাইহিস সালামের হাত ধরার বা শরীরে হাত দেওয়ার একটা ইচ্ছা তৈরি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক নিষেধ করছেন, জিবরিলকে পাঠাইছে যে বলো তারা এত তাড়াতাড়ি গায়ে হাত দেওয়া যাবে না, এখানে কিছু ঝামেলা আছে, ওইটুক মিটেই নাও। ঝামেলা কি? এইটা হবে তোমার স্ত্রী, স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করতে হবে, বিবাহ বন্ধনে বন্দী হতে হবে। আর এই জায়গায় একটু বিবাহ বন্ধনের সাথে কিছু দেনমোহর আছে, তুমি স্ত্রীকে ব্যবহার করবা, তার একটা পাওনা তোমার কাছে আছে, এই পাওনা পরিশোধ করতে হবে। তো জিবরিল যে পরামর্শ দিলে বলে পাওনা কি? বিয়ে তো আমি ভরাই দিলাম, এইটি আপনার স্ত্রী বলেন আমি কবুল করলাম। হাওয়া আলাইহিস সালামকে বলে ওইটি আমার স্বামী বলেন আমি কবুল করলাম, ইজাব কবুল হয়ে গেছে। এখন দেনমোহর কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চেয়ে অনেক আগের থেকে তার সৃষ্টি, তিনি হলেন সবচাইতে প্রথম, তার নামে 10 বার দুরূদ শরীফ পড়তে হবে। কন্যা সুবহানাল্লাহ। 10 বার দুরূদ পড়লে এইটাই হবে আপনার স্ত্রীর দেনমোহর পরিশোধ। আমার নবী পাক বলেন আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন। আমার নবী আগে না আদম আলাইহিস সালাম আগে? আরে কন্যা কথা, আদম আগে না নবী আগে? একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম দেহিয়াই কালবির রূপ নিয়ে নবী পাকের ঘরে ঢুকছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেইখা জিবরিলকে চিনে ফেলাইছে, চিনে বলতেছে সালাম দিলে আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা মানে কি বাপের ছোট জন্য ছোট কাকা কয় না? আমাকে এদিকের ভাষায় দুদু কয় না, না দুদু কয় নাকি? ওই ধরে নেন কইছে দুদু কেমন আছেন। তো জিবরিল আলাইহিস সালামের এই ছোট কাকা শব্দটা দুদু শব্দটা একটু কম ভালো লাগছে, শুনে মন খারাপ। ওই খারাপ মন নিয়ে যায় হুজুরের কাছে উপস্থিত। হুজুর চেহারা দেখে টের পাইছে, বলছে জিবরাইল মন খারাপ কা, কি ব্যাপার, কি হয়েছে? তো জিবরিল বলিয়ে বেলাইছে কন্দি হুজুর ফাতেমা আমার দুদু কয়, ছোট কাকা কয়। তো হুজুর বলতে তাতে সমস্যা কি? কয় যে সমস্যা কিছু না, আপনি তো ধরেন আজকে যে 60-60 বছর হলো দুনিয়ায় আইছেন, আর আপনার আগে তো কত নবী রসুল। আদম আলাইহিস সালাম আইছে প্রায় 9500 বছর আগে। আদম আলাইহিস সালামের আগে জিন জাতি ছিল, আমি তারও কত আগের থেকে, তাহলে আমার সৃষ্টি কত আগে, আর আপনি হলো সেদিনকের মানুষ। আমি কি আপনার সাথে বয়সে ছোট যে আমারে দুদু কয়? তো হুজুর আলাইহিস সালাম জিবরিলকে জিজ্ঞেস করছে তা আপনার বয়স কত, আইডি কার্ড আছে? কয় না আইডি কার্ড তো নাই, আমার একটা ঠুয়ো হিসেব আছে। ঠুয়ো হিসেব কি? কয় যে পূর্বাকাশে একটা তারকা ওঠে 80,000 বছর পর একবার। কতবার? 80,000 বছর পরে একবার ওঠে তারকা পূর্বাকাশে। আমি ওই তারকাটাকে 80,000 বার উঠতে দেখছি। তাহলে হুজুর কন আমি কি আজকের জিবরাইল? আমারে দুদু কয় ঠিক? তো হুজুর বললেন ওরে সুবহানাল্লাহ, তাই তো আপনার অনেক হায়াত। আপনি যে 80,000 বার দেখছেন, শেষের 80,000 বারের মাথায়, শেষের 80,000 বারের মাথায় যে উঠবে, সেই 80,000 বারের টাইম কি সামনে না চলে গেছে? কয় যে হুজুর শেষে যে 80,000 বছরের মাথায় উঠবে, এই টাইমটা কয়েক বছর আগে চলে গেছে, তা উঠতেছে না সেই তারাটা। তা আমি তো চিন্তায় পড়ে গেছি কি তাহলে কি কিয়ামত এসে গেল নাকি যে তারকাটা ওঠে না কে? তো হুজুর বললেন তা আসেন একটু পিছিয়ে আসেন। পিছে ডেকে গেছে, আমার জামা উঠান, উঠাইছে, গেঞ্জি সরান, সরাইছে। সরাই বলে তাকান তো পিছনের দিক দেখা যায় নাকি কিছু? পিছনের দিক তাকায় দেখে হুজুরের পিঠের উপরে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা ডিমের মতো। জিবরিল আলাইহিস সালাম চুমুকে জড়ায় ধরে বলে ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, আল্লাহর কসম এই যেই সেই তারকাটা। হুজুর বলেন এই জিবরাইল বলে এই যে সেই তারকাটা। হুজুর বলেন ওয়াল্লাহি আনা হুয়া, আল্লাহর কসম আমি সেই তারকা। জিবরাইল আপনি এই তারকাটা আকাশে কতবার দেখেছেন? 80,000 বার দেখেছি। শেষবার উঠার টাইম চলে গেছে। হুজুর বলেন শেষবার উঠার আগে আরো আগে আমার পিছে চলে আসছে সেই তারকাটা, আমি সেই তারকা। এবার হুজুর বললেন জিবরাইল আপনি দেখছেন কতবার? 80,000 বার। আপনি দেখা শুরু হওয়ার আগে আমি আরো 80,000 বার ওই জায়গায় উঠছি। তাহলে এবার আপনি দুদু না কাকা নিজে কন? জিবরাইল কে হুজুর না তালি ঠিক আছে।
হুজুর বলেন আনা আদামু বাইনাল মা আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা ওয়াত তিন, আমি তখনও নবী, আমি তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই, উনি মাটি আর কাদার ভিতরে মানবিক রূপ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানাইছে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, তার বডি থেকে তার স্ত্রীকে বানাইছে। আল্লাহর কি আর কোনো জায়গা মাটি মুটি ছিল না? সারা দুনিয়ায় মাটি দিয়ে সেই মাটির উপরে চামড়া বের করে নিয়ে আদমরে বানাইলো। হাওয়ারে বানাইতো ওই ভাসরের একটা বিহা আর নিল কে আলাদা মাটি দিয়ে বানাইতেন। কয় যে অঙ্গের সাথে অঙ্গের সম্পর্ক, মানুষের দেহের প্রতি, দেহের ভিতরে একটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের প্রতি মানুষের যে টান ভালোবাসা, অন্য কিছুর প্রতি সেই টান থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার গাছের বিশাল একখান ডাল, আম গাছের ডাল, ওই ডালে 5 মণ 7 মণ আম হয়। সেই গাছের একটা ডাল কেটে ফেলে দিলে আপনার যত খারাপ লাগে, আপনার একটা কেনি আঙ্গুল কেটে ফেলে দিলে তার চেয়ে কম ঠায় না বেশি খারাপটাই বেশি লাগে না? তাহলে অঙ্গের প্রতি মহাব্বত বেশি। অন্য মাটি দিয়ে বানাইলে ভালোবাসা কম হইতো। এই জন্য শরীরে একটা অঙ্গ বের করে নিয়ে বানাইছে, যাতে নিজের অঙ্গের প্রতি যে ভালোবাসা, স্ত্রীর প্রতি সেই ভালোবাসাটা তৈরি হয়। ঠিক কিনা? ফাঁকে কোয়া গেল তাই, তাহলে সুজা একটা আইড দিয়ে বানাতো, বিহা আইড দিয়ে বানালো কেন? কয় যে বেকা আইড দিয়ে বানাইছে পুরুষকে সাইজ করার জন্যই। ওই বেকা হাড়খানকে তুমি সোজা করে সাইজ করে ব্যবহার করবা, ওখান বেকাই, ওর ভিতরে বেকামি স্বভাব থাকবে। দেখেন বাস্তবতাই আল্লাহ তাআলা সেই থেকে নিয়ে আজও পর্যন্ত ওই বেকা হাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ফার্স্টে হযরত আদম আলাইহিস সালামের অ্যাক্সিডেন্টটা ঘটছে। সেখান থেকে শয়তান এসে বুঝাইছে এই গাছের ফল একটু চেখে দেখেন, এই গাছের কাছে যান একটু খেয়ে দেখেন। আদম আলাইহিস সালাম কয় যে না, ও গাছের কাছে যাওয়া যাবে না। হাওয়া আলাইহিস সালাম সেই জায়গা দুর্বল হয়ে গেছে। কয় যে মুরব্বিরে দিয়ে যাঠায় উনটি একেবারে খারাপ মনে হয় না, ওনার তো প্রধান উপদেষ্টার মতোই মনে হয়। মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা না, শুনলি আবার না দূরে নিয়ে গেল। তো উনি তো প্রধান উপদেষ্টাই, তো এত ভালো মানুষ, পাগড়ি পুগড়ি পরা, যুব্য আছে, হাতে গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়ালাটি তসবি আছে, এ তো ভালোই মানুষ মনে হলো। তা খাই না খাই একটু জিব্বে চাখিয়ে দেখি। এই বুদ্ধিটা সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাম দিছে। বুদ্ধিতে স্বামী তো সব দিন পুরুষের স্ত্রীর কাছে দুর্বল, স্ত্রী যখন দুর্বল হয়ে গেছে বা স্বামীও সাথে দুর্বল হয়ে গেছে, যা আকাশ সাজারাতা, দুইজন একসাথে যে সেই গাছের ফল খাইছে, একসাথেই খাইছে, খাওয়ার সময় আগ পাস করে খাইনি, একই সাথে খাইছে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, অ্যাকশন শুরু হয়ে গেছে। কিসসার ফাঁকে ফাঁকে নসিহতটুকু বুঝে নিতে হবে। হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যতদিন পর্যন্ত ওই গাছের কাছে যায় নাই, নিষিদ্ধ ফল খায় নাই, বিশুদ্ধ ফল খেয়েছে, অতদিন পর্যন্ত পায়খানা আসে নাই, অতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে যা কিছু সব বৈধ ছিল, কোনো অ্যাকশন রিয়াকশন হয় নাই। আজকে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, সর্বপ্রথম অ্যাকশন হয়ে গেছে পোশাকের উপরে। এর থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি। বাস্তবেও দেখবেন যাদের পয়সা ইনকামের মধ্যে হারাম আছে, টাকা ইনকাম হারাম আছে, এই হারাম টাকা দিয়ে যত দামি কাপড়ই পরুক না কেন, এই হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে। 50,000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, সেই প্যান্টে নাভি গেরে না, ফাঁসা গেরে না, কারণ ওই প্যান্টের মধ্যে হারাম টাকা আছে। 1.5 লাখ টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিয়েছে, সে শাড়ি দিয়ে বউরা ও লাখের সব দেখা যায়, কারণ ওই টাকার মধ্যে ঘুষিয়ে টাকা আছে, ওই টাকার মধ্যে সুদিয়ে টাকা আছে। হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, যার প্রমাণ জান্নাতের ভিতরে হাওয়া আদম আলাইহিস সালামের উপরে পড়ছে, অন্য কোনো জায়গায় না। 1 নম্বরে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, সর্বপ্রথম গায়ের কাপড় খুলে গেছে। ও তাফিকা ইয়াকসিফানে মি ওয়ারাকিল জান্নাহ, এখন ওই কাপড়টা টাইনিও আর উপরে উঠতে পারে না। সতর ডাকবে কি দিয়ে? স্বামী স্ত্রী দুইজন তো লজ্জা একটু কম পাইলেও আল্লাহর হুকুমের খিলাফ হয়ে গেছে, এই লজ্জায় দুইজনের মুখ কালো হয়ে গেছে। সতর ডাকবে কি দিয়ে? জান্নাতের গাছের পাতা ছিঁড়ে কোনো মতে পরিয়ে টরিয়ে একটু সতর ডাকছে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে ওই দুইজনের থেকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করব। সেই থেকেই মানব সৃষ্টি শুরু হয়েছে। কতক্ষণ? এখানে একটা জিনিস বোঝার বিষয়, আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? সামনে আমার জরুরি কথা আছে, একটু গোড়াইতে সাজাই যেতে হবে, এদিক খেয়াল করেন। এখানে একটা বুঝার বিষয় আছে। বুঝার বিষয় কি? একটা হলো আল্লাহর কুদরত, একটু বলেন আল্লাহর কুদরত মানে ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আর একটা হলো আল্লাহর নিজাম, তার মানে সিস্টেম, শৃঙ্খলা। আল্লাহর কুদরত হলো কিছু সৃষ্টি করতে জন্য কোনো মিডিয়া লাগে না, মাধ্যম লাগে না, কোনো সহযোগী লাগে না। ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যাহা বানানোর ইচ্ছা করে কোন শব্দ কইলেই তা হয়ে যায়, এটা আল্লাহর কুদরত।
মানুষ বানাইতে আল্লাহর কারো সাহায্য নেওয়া লাগে নাই। মানুষ বানাইতে আল্লাহ তাআলার এর আগে, ওই মানুষটার আগে তার আব্বা মা থাকতে হবে এমনও শর্ত না। যার প্রমাণ হলো আদম আলাইহিস সালামের আব্বা নাই, বিনা আব্বায় তারে বানাইছে। হাওয়া আলাইহিস সালামের আব্বা মা নাই, বিনা আব্বা মায় হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। এটা আল্লাহর কুদরত। কথা কোন ঠিক না? এরকম পারে কি পারে না? এরকম পারে কি পারে না? আচ্ছা, এদিক তাকান একটু জবাব দেন। খালি হুজুরকে পর অভিযোগ করেন। দুনিয়া ডিমও আছে, মুরগিও আছে, আছে না? একটু কম তো, ডিম আগে না মুরগি আগে? জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ছোট্ট একটা প্রশ্ন করছি। ডিমও আছে, মুরগিও আছে। দুনিয়ায় সর্বপ্রথম কি ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু হাত দেখাবেন কষ্ট করে, বিয়াদবি মাফ করে। মুরগি আগে, ডিম পরে, কারা এ পক্ষে? কেউ কেউ উঠোই আবার নামাই ফেলতেছে। কার এত মানুষ উঠলো না যখন, তাহলে ওই দলে কি দেখে আয়? ডিম আগে কারা একটু বলবেন? হাত দেখাবেন। ডিম আগে কারা? তাও কিছু উঠেছে, আর কিছু চালাক আছে উঠোই নে, যে দল যেতে সেই দলে। ডিম আগে না মুরগি আগে? যদি কোন মুরগি আগে না হলে তো মুরগিতে ডিম না পারলে আসে কোন জায়গাতে? এবার বলবেন যে তাহলে মুরগি হতে হতে ডিম লাগে, তা ডিম না হলে মুরগি বাচ্চা হলো, মুরগি হলো, একটা দ্বন্দ্বে পড়ে গেছি না? আল্লাহ পাক্কা ডিম আগে। কি আগে? বলবেন যে তার ডিম হতে যে মুরগি লাগে, তাহলে বলবেন যে সন্তান হতে যে আব্বা মা লাগে। আদম আর হাওয়ার আব্বা মা কিনা? যে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বিনা আব্বা মায় বানাইছে, সে মুরগি ছাড়া ডিম বানাইতে পারে কি পারে না? দলিল কি কোরআন শরীফে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি। বলেন, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ কয় আমি তাজারে বের করি মরার থেকে, জীবিতকে বের করি মরার থেকে। একটা ডিম এই জায়গায় রইলো, এই ডিমটার কি ইচ্ছা মতো নড়ি চড়ি বেলানোর ক্ষমতা আছে? কাজে ডিমটা তাজা না মরা? ডিমটা তাজা না মরা? আল্লাহ কয় তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি তাজারে বের করি মরার থেকে। ওই মরার ডিমের পেটের থেকে মুরগিরে বের করছি। এরপরে কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এরপরে যত ডিমের দরকার সব ওই মুরগিতে বেরোই। ক্ষমতা কার? এটা হলো আল্লাহর কুদরত। প্রথম আল্লাহ ডিম বানাইছে, প্রথম আল্লাহ আদমরে বানাইছে আব্বা মা ছাড়া, প্রথম আল্লাহ ডিম বানাইছে মুরগি ছাড়া, প্রথম আল্লাহ হাওয়ারে বানাইছে আব্বা মা ছাড়া। এভাবে আল্লাহ তাআলার সিস্টেম, এরপর মানে কুদরত, এরপর আল্লাহ তাআলার নিজাম, তার শৃঙ্খলা নিয়মকে বাস্তবায়ন করেছেন। এরপরে কি স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথা বানাইয়া স্বামী স্ত্রীর মাধ্যমে জোড়া বানাইছে আল্লাহ তাআলা, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেয়াল করেন, ওয়া কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, তাফাক্কারু ফি খালকিল্লাহ। নবী পাক বলেন আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, তাহলে আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহকে খুঁজতে গেলে তোমার ব্রেন দিয়ে ডাইরেক্ট আল্লাহরে তালাশ করে পাবা না। আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, ওখানেই আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ সৃষ্টির কোন জায়গা গবেষণা করব? একটা আয়াতের ভিতরে নবী পাকও বলেন, ওয়াইলুল লিমান করাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। যে জাতি কোরআন শরীফ পড়ে অথচ কোরআন দিয়ে গবেষণা করে না, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। এজন্য কোরআনের মধ্যে একটু গবেষণা ঢুকলাম। আল্লাহ কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব কিছুকে আমি জোড়া জোড়া করে বানাইছি। মুরব্বী বাবারা খেয়াল, যুবকরা খেয়াল, মা বোনরা লক্ষ্য। আল্লাহ পাক বলেন সব জিনিস জোড়া বানাইছি। লক্ষ্য করে দেখেন আছে না নাই? সূর্যের সাথে জোড়া চন্দ্র, গ্রহর সাথে জোড়া নক্ষত্র, আসমানের জোড়া জমিন, দিনের জোড়া রাত, আলোর জোড়া আধার, ভালোর জোড়া মন্দ। কথা বলেন ঠিক না? উপরের জোড়া নিচে, ডানের জোড়া বাম, সামনের জোড়া পিছনে। এতো এগুলো দেখলাম। এরপর অন্য অন্য জায়গায় তাকান, শুয়ারের জোড়া শুয়ারনি, কুত্তের জোড়া কুত্তি, ষাঁড়ের জোড়া গাই। ঠিক কি ঠিক না? পুরুষ ছাগলের জোড়া মায়া ছাগল, আছে না নাই? পুরুষ বিড়াল মায়া বিড়াল, সব জায়গা আছে। ছোট থেকে ছোট্ট প্রাণী, এমনকি মানুষের চিপা চাপার ভিতরে আঙ্গুলের কোড়া কানায় চুলকনি হয়, ওর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা হয়। আমাদের ওদিকে বলে সেই পোকা। ও সেই পোকার মধ্যে স্বামী স্ত্রী আছে, পিপিলিকার মধ্যে স্বামী স্ত্রী আছে, উকুনের মধ্যে স্বামী স্ত্রী আছে, প্রত্যেকের ভিতরে প্রজনন পদ্ধতি আছে। সবাই সে জায়গা আমল করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গা আল্লাহ তাআলা জোড়া বানাইছে। আল্লাহ তাআলা বিনা জোড়ায় একটা একটা করে সব বানাইতে পারতেন। যেমন প্রথম ডিম বানাইছে মুরগি ছাড়া, যেমন প্রথম আদম বানাইছে আব্বা মা ছাড়া, ওইরকম কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহ ভাবে বানাইতে পারতেন। কিন্তু নিজাম তৈরি করেছেন, জোড়া জোড়া করে বানাইছে। শুধু মানুষকে না, সব জায়গা জোড়া বানাই আল্লাহ কি বললেন? লাআল্লাকুম তাযাক্কারুন,
আমি একটু কথা বুঝবো বিদায় গোড়ার থেকে কথাটা নিয়ে আসছি, একটু ধরে রাখেন না, সামনে চলেন, বিরক্ত বোধ করেন না। সব জায়গা আল্লাহ জোড়া বানাইছে, সব জায়গা জোড়া বানাই কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করবো? আল্লাহ কয় দেখো জোড়া বানাইয়া প্রত্যেক জোড়ার বাহ্যিক ফিগারের মধ্যে আমি বেশ কম রাখছি, বাহ্যিক ফিগারের মধ্যে বেশ কম রাখছি। এ ওসিলায় শত শত হাজারের উপরে মাদ্রাসা, আমাদের কয়েক হাজার মাদ্রাসা আমাদের এই ফরিদপুর জেলায়। এরই ওসিলায় আল্লাহর রহমতে আপনারা অনেক গুনাহ থেকে বিরত থাকতে সুযোগ পাচ্ছেন। পূর্বপুরুষ থেকে আনিত অনেক শিরিক, কুফর, বেদাত উলামায়ে কেরামের এই তাশরিহ আর তাওজিহ পরিষ্কার বর্ণনা করে দেওয়ার কারণে আপনারা অনেক শিরিক, কুফর ও বেদাত থেকে উঠে আসতে সুযোগ পেয়েছেন। একটু ঠিক বেঠিক বলবেন না, মিথ্যে কথা কইছি? উলামায়ে কেরাম যে এলাকায় পর্যাপ্ত নেই, আপনি চলেন আমার সাথে, সেই এলাকার মুসলমানরা হিন্দুদের চাইতে কম না। এখনো হিন্দুদের মতো তারা লক্ষ্মী পূজা করে, রাতের বেলা ঘরের থেকে আইটে পানি ফেলায় না, লক্ষ্মী বেজার হবে। তার এটা লক্ষ্মী পুজো না? ঘর ঝাড়ু দিয়ে রাতের বেলা ঘরের থেকে ফেলাইস না, লক্ষ্মী বেজার হবে। জুতো স্যান্ডেল পাইতে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হবে। তারপরে শনি মঙ্গলবার ভালো তারিখ না, এদিক কোনো দিক গেলে কুলক্ষণ। এই লক্ষণ ফক্ষণ বিশ্বাস করা এটা হিন্দুদের স্বভাব। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে মুসলমান হিন্দুদের চাইতে নিচে। এটা না বুঝে ঠুয়োটা ঠিক করলো নাকি? তার ঠিক কি? হিন্দুরা মূর্তি পূজা করে আর মুসলমান সরাসরি মানুষ পূজা করে। মানুষের পায়ের উপরে সিজদা দেয় পীর সাবরে। এর খবর জানেন কি জানেন না? বহুত জায়গা আছে। তো এই জায়গা হিন্দুদের চাইতে নিচে নেমে চলে আসছি। আল্লাহর ফজলে আমাদের এই অঞ্চলেও এগুলো ছিল এক সময়। এখন উলামায়ে কেরামদের বিস্তারিত আলোচনার বদৌলতে সব বিলুপ্ত হয়ে গেছে। আরও যা আছে কিছু দুই একটা, তাও এক সময় থাকবে না। আর সে সমস্ত শিরিক আর কুফর বেদাতকে আমরা বুঝতে পারলে ছেড়ে দেব, এই প্রতিজ্ঞা কি করা যাবে? প্রস্তুত আছেন না? মনটাকে একেবারে ফ্রেশ করে, মাইন্ডটাকে খালি করে কিছু বুঝে নেব, এই নিয়ত করে যদি বসেন, তাহলে আল্লাহর রহমতে আমরা কখনো আপনাদের ভুল পথ দেখানোর নিয়ত করে আসি না। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহকে ভয় করার মতো উপযুক্ত ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। কষ্ট পাইলেন আপনারা? উলামায়ে কেরাম না বিদায় কষ্ট পাইলেন? পড়ে আলেম হন, এ তো বলে নাই যে একমাত্র ভয় করে হিলাল উদ্দিন, তাই কইছে নাকি? একমাত্র ভয় করে নাসির উদ্দিন, একমাত্র ভয় করে ফরিদ উদ্দিন, মিজানুর রহমান, এ তো নাম কই নেই। উলামায়ে কেরাম, আপনারা সবাই উলামায়ে কেরাম হয়ে যান, আপনার নামটা সেই সার্টিফিকেটে উঠে যাক, দুঃখের কি আছে? তো এবার নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক যে উলামায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তারা আমাকে ভয় করে, একমাত্র ভয় তাদের ভিতরে পরিপূর্ণ আছে। এই দৃষ্টিকোণ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অ্যাসিস্ট্যান্ট, নায়েব হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার নবীদের দায়িত্ব যা ছিল উলামায়ে কেরামের দায়িত্ব তাই হবে না? আহা, কথা কয় না। মূল অফিসারের যা দায়িত্ব, অ্যাসিস্ট্যান্ট অফিসারেরও ওনার অনুপস্থিতিতে একই দায়িত্ব না? তো নবী রসুলরা মূল অফিসার চলে গেছেন, তাদের অ্যাসিস্ট্যান্ট উলামায়ে কেরামরে দায়িত্ব দিয়ে গেছেন। উলামায়ে কেরাম হুবহু তাই পালন না করলে তাহলে অ্যাসিস্ট্যান্ট পদ ঠিক থাকবে? নবীদের দায়িত্ব শিরিক দূর করো, নবীদের দায়িত্ব ছিল কুফর দূর করো, নবীদের দায়িত্ব ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানায় দাও, নবীদের দায়িত্ব ছিল বেদাতগুলো তাড়িয়ে দাও, নবীদের দায়িত্ব ছিল সুপথ দেখাও, নবীদের দায়িত্ব ছিল কুপথগুলো চিনেই দাও, যে এইটা কুপথ এইটা সুপথ, এটা নবীদের দায়িত্ব ছিল। সেম দায়িত্ব উলামায়ে কেরামের উপরে। আর সর্বসাধারণ শ্রোতাদের দায়িত্ব হলো, আমার সাথে পড়েন, সামি'না ওয়া আতা'না
শুনবো আর মানবো, ঠিক আছে না? শুনবো আর মানবো। যদি কেউ সামিনা ওয়ালা নাতা ওয়ালা ওয়ামা আতানা, শুনবো আর মানবো না এ যদি কন, তাহলে তো সে কাফেরদের মতো হয়ে গেল। যেমন কোরআন শরীফের সূরা, সম্ভবত সূরা লুকমান অথবা সূরা আলিফ লাম সাজদার মধ্যে আছে। আমি হাফেজ না বিদায় দাগ নম্বর খৈতের নম্বর ভালোই করতে পারি না। তো কোরআন শরীফে আসছে, আল্লাহ পাক বলেন ওয়াইদা, যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিল লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক এইটা নাজিল করছে, শোনেন, খেয়াল করেন এদিক দেখেন। ওয়াইদা কিল লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তোমাদের বলা হয় আল্লাহ পাক এই কথাগুলো নাজিল করছে তোমরা শোনো মানো। তা আল্লাহর নাজিল করা কথা, এর সাথে তো আর প্রতিবাদ করার মতো ব্রেন জগতে কের নাই, আছে নাকি? আল্লাহ কি কোনো অশালীন কথা পরামর্শ দিবেন? আল্লাহ পাক নিজেই বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি হলাম মুমিনদের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের বন্ধু কে? আর যারা বেঈমান তাদের বন্ধু শয়তান। তারপরে কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো তাগুত মানে শয়তান। আল্লাহ যদি বন্ধু হয় তাহলে আল্লাহর মতো বন্ধু যার হবে সেই বন্ধুর দায়িত্ব কি? আল্লাহ পাক নিজে যার বন্ধু হন তার দায়িত্ব আল্লাহ পাক নেন। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে টেনে আনি। আল্লাহ তো বন্ধু, তা আল্লাহ যার বন্ধু হন সেই বন্ধু আল্লাহ ওই বন্ধুর জন্য দায়িত্ব কি পালন করেন? বন্ধু আমার অন্ধকারের মধ্যে ছিল, সেখান থেকে আমি আলোর দিকে টেনে নিয়ে আসি। দুনিয়ার যত কুসংস্কার আছে সবগুলো অন্ধকার, যত গুনার কাজ আছে এগুলোকে অন্ধকার। গুনাহ করতেও হয় অন্ধকারে, আর গুনার ক্রিয়াও অন্ধকার। একটু বোঝেন, চুরি করে আলোতে না অন্ধকারে? চুরি ডাকাতি করে আলোতে না অন্ধকারে? জেনা করে ফাঁকা জায়গায় না অন্ধকারে? মদ খায় খোলা জায়গায় না অন্ধকারে? গাঁজা বা ফেন্সিডিল খোলা জায়গা না অন্ধকারে? ঘুষ খায় খোলা মাঠে না আড়ালে যাইয়া? সুদে কারবার কি খোলা জায়গায় করে না গোপনে যেয়ে করে? যত দুর্নীতি যত খারাপ কাজ সব গোপনে করতে হয়, কতক্ষণ ঠিক না? আর যত ভালো কাজ এগুলো ওপেনে করা যায়, যত ভালো কাজ দুই একটা বাদে সব ওপেনে করা যায়। নামাজ পড়ি ওপেনে, রোজা রাখি ওপেনে, হজ করি ওপেনে, জাকাত দেই ওপেনে, টুপি দাড়ি ওপেনে, কোরআন পড়ি ওপেনে, মসজিদ করি ওপেনে, মাদ্রাসা ওপেনে, সুন্নত ফরজ অজিব সব ওপেনে, ওয়াজ শুনি ওপেনে, ঈদের নামাজ ওপেনে, জানাজা ওপেনে, জিকির করি ওপেনে, তেলাওয়াত করি ওপেনে, ইজতেমা ওপেনে, চরমুনার ময়দান ওপেনে, হজ করি ওপেনে, সবগুলো খোলা জায়গায়, ঠিক কি ঠিক না? এবং ইবাদতের ক্রিয়াও এর ভিতরে আলো আছে, ইবাদতের ক্রিয়ার মধ্যে আলো আছে। একটা মানুষ চরম কালো, একেবারে হাফসি কালা, হাফসি কালা দেন নাই তো মনে হয়, যারা হজে গেছেন দেখছেন, বিলালের নাম শুনে খালি হাফসি দেখছেন নাকি? বিলালেও দেন নাই, ও গোষ্ঠীরও কেউ দেন নাই। মক্কায় গেলে, হজে গেলে, সৌদি আরব পশ্চিম দেশে গেলে হাফসি কালো দেখা যায়। বাঙালি কালোর একটা কোয়ালিটি আছে, কিন্তু সে কালোর কোনো কোয়ালিটি নাই। কিন্তু এইরকমই একটা মিশমিশে কুচকুচে কালো মানুষ যদি একটানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে, দেখবেন তার ওই কালো চেহারার ভিতরে নামাজের কারণে একটা নুরানি ফোকাস ভেসে উঠছে। সত্য না মিথ্যা? আর যারা বেঈমান কাফের তারা ফুটফুটে ফর্সা, অথচ এই বেঈমানি আর কুফরি আর নাফরমানির কারণে, গুনার কারণে তার ওই ফর্সা চেহারার ভিতরে দেখবেন কুফরি আর নাফরমানির একটা মেঘাচ্ছন্ন কালো ভাব ভেসে ওঠে। ডোনাল্ড ট্রাম্প ফর্সা না কালো? আমেরিকার প্রেসিডেন্ট দলা না কালা? ওরে দেখলি কি কার কিরম ঠায় তা তো করতে পারি না। নেতানিয়াহু দলা না কালা? কালা না দলা? নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট ফর্সা না? ওর ফর্সার ভিতরে দেখবেন যেন কুফরি ভেসে উঠতেছে, বেয়াদবি, উশৃঙ্খলা, অনেক গুনার আভাস তার ভিতরে ভেসে ওঠে, ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেনদের বন্ধু,
আর মোমেনদেরকে বন্ধু বানাইয়া তাদের ভিতরে বাছাই করে নিলেন আবার উলামাই কেরামদেরকে। এবার নবী আলাইহিস সালাম উলামাই কেরামদের দায়িত্ব দিয়েছে, তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট। আমরা যে কাজ আমরা নবীদের যে কাজ উলামাই কেরামের সেই কাজ। কাজেই সাহাবাই কেরামদের স্বভাব ছিল নবী যা বলবে তাই মানব, নবী যেটা ছাড়তে বলে সেটা ছাড়ব। আমরা উলামাই কেরাম, আপনারা সর্বসাধারণ, আমরা আর আপনারাও নবী আর সাহাবাই কেরামদের মতো একটা সম্পর্ক। নবীও কিয়ামত পর্যন্ত আসবে না, আর সাহাবার ক্লাসটা আর তৈরি হবে না। অ্যাসিস্ট্যান্ট নবী কিয়ামত পর্যন্ত আসবে। উলামাই কেরাম যদি অ্যাসিস্ট্যান্ট নবী হয়, তাহলে আপনারা সাধারণ মানুষ অ্যাসিস্ট্যান্ট সাহাবা। বলেন সুবহানাল্লাহ। মেলছে কি মেলে নাই কথা কন? আসল নবীর উম্মতের উপস্থিতি শ্রোতাদের নাম ছিল সাহাবা, আর নবীর অ্যাসিস্ট্যান্টদের শ্রোতা যারা, তারা অ্যাসিস্ট্যান্ট সাহাবা। কাজেই আপনাদের দামও একেবারে কম না। উলামাই কেরামকে দামি বানাইছে আল্লাহ নবী, এবং আপনাদের দামও পাশে পাশে রেখে গেছে। সাহাবাই কেরামদের যেই স্বভাব ছিল, আমরা সেই স্বভাব ধরতে চেষ্টা করব না ইনশাআল্লাহ? বলেন সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কিন্তু কাফেরদের স্বভাব হলো ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, কাফেরদেরকে যদি বলা হয় যে আল্লাহ পাক এটা নাজিল করেছে, তোমরা এটা মানো, তো কথায় তো তারা আটকে যাবে, আল্লাহর সাথে তো জবাব দিয়ে পারবে না। আল্লাহ তো মহাজ্ঞানী, আল্লাহ মহা আলেম, মহাপ্রজ্ঞাময়। রব্বুল আলামিনের এই সিদ্ধান্তের সাথে প্রতিবাদ করার ক্ষমতা জগতের কোনো পণ্ডিতের নাই। কিন্তু শেষ